আইপিএল থেকে বিদায় নিল মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস। মুস্তাফিজের অভাবটা সামাল দিতে পারল না চেন্নাই, বিদায় নিল আসর থেকে। মুস্তাফিজের অভাব হারে হারে টের পেয়েছি। প্রথম দেখায় ফিজের বোলিংয়ে ম্যাচ জিতেছিলাম। মুস্তাফিজকে ছাড়া কি আর ম্যাচ জেতা যায়? এবার আইপিএল থেকে বিদায় নিয়ে মুস্তাফিজকে নিয়ে একই বললেন ধোনি। আইপিএল ২০২৪ আসর থেকে বিদায় নিল চেন্নাই সুপার কিংস। ব্যাটিং ব্যর্থতায় বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ হেরে বিদায় নিয়েছে চেন্নাই। আসরের প্রথম ম্যাচে এই বেঙ্গালুরুর বিপক্ষেই ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন মুস্তাফিজ। ফিজের কল্যাণে সে ম্যাচটি জিতেছিল চেন্নাই। আজ মুস্তাফিজকে ছাড়া বাঁচা মরার ম্যাচে লড়াই করেছিল চেন্নাই। তবে পুরো ম্যাচে মুস্তাফিজের মতো একজন বোলারের অভাব টের পেয়েছে চেন্নাই। কেননা ফিজের পরিবর্তে দলে নেওয়া সামরজিৎ সিং আজ ১ ওভার বল করে দিয়েছেন ১৯ রান। তাকে দিয়ে দ্বিতীয় ওভারটি করানোর সাহস পায়নি চেন্নাই ক্যাপ্টেন গায়কোয়াদ। তাই তো ম্যাচ হেরে এবং আসর থেকে বিদায় নিয়ে ধোনি বলেন, ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, হারতে চাইনি, তবে শেষের দিকে বোলারদের কারণে ম্যাচে আমরা পিছিয়ে গিয়েছিলাম। এমন ম্যাচে মুস্তাফিজকে আমরা মিস করেছি। প্রথম ম্যাচটা সে আমাদের জিতিয়েছিল, আজ সে নেই বলে ম্যাচটি জিততে পারলাম না। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ফিজের মতো গুরুত্বপূর্ণ বোলার না থাকলে কি আর ম্যাচ জেতা যায় নাকি? ফিজ পাথি রানা থাকলে ভিন্ন কিছু হতো। পরের বছর যত টাকাই লাগুক মুস্তাফিজকে চেন্নাইয়ে ধরে রাখবো। এভাবেই ফিজের অভাবে ম্যাচ হারাতে স্বীকার করলেন ধোনি। প্রিয় দর্শক, পরের বছর কে কে চেন্নাইয়ে ফিজকে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন।